তো ঢাকা খুলনা আর ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এছাড়াও ঢাকা খুলনা আর ঢাকা বেনাপোল রুটের রেলপথও অবরোধ করে আছেন তারা। এতে করে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যে ট্রেন যোগাযোগ তা একদম বন্ধ হয়ে পড়েছে। আর এই বিষয়ে জানানোর জন্য ভাঙা ইন্টারসেকশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে কাজী মনিরুজ্জামান এবং ভাঙা পুকুরিয়া বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। তবে শুরুতেই চলে যেতে চাই মনিরের কাছে। মনির, সেখানকার সবশেষ পরিস্থিতি কি সেটা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক মূলত গতকাল 3 দিনের যে পূর্ব ঘোষিত সড়ক অবরোধ, সেই অবরোধের কার্যক্রম কিন্তু আজ সকাল থেকেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা দেখছি যে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু হাজার হাজার এই বিক্ষোভকারী কিন্তু এই সড়কে এসে তারা বিক্ষোভ করছেন। তারা এখানে তাঁবু টানিয়ে এবং ছাতা নিয়েও এসেছেন, তারা আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে এই 4 সংসদীয় আসন 2টি ইউনিয়ন পুনর্বিন্যাস করা হয়েছে, সেই ইউনিয়ন প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়াও আমরা দেখেছি যে এর কাছেই যে রেলগেট রয়েছে, ঢাকা থেকে যশোর পর্যন্ত যে রেল চলাচল করে, সেই রেলগেটও কিন্তু আন্দোলনকারীরা রেলগেট বন্ধ করে দিয়েছে। আমরা মনসুরাবাদেও দেখেছি যে সেখানে আন্দোলনকারীরা ঢাকা খুলনা মহাসড়ক বন্ধ করে আন্দোলন করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাইনি, যদিও আমরা শুনেছিলাম আজকে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এখানে তারা জানাচ্ছেন যে এই 3 দিন আন্দোলন লাগাতার চলবে। এই আন্দোলনে যদি পুনর্বিন্যাস যে করা হয়েছে সেটা প্রত্যাহার করা না হয়, তাহলে আবারও তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি দিবে। সকাল থেকে দেখছি যে সড়কের বিভিন্ন অংশে কিন্তু টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা বরিশাল এই সড়কের মহাসড়কের ভাঙা হাসপাতাল মোড়ে, এবং এখানে ব্যাপক সংখ্যক বিক্ষোভকারী কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন করছেন, এবং তারা যে কোনো মূল্যে তাদের এই 2টি ইউনিয়ন যে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তারা এখানে কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা দেখেছি যে এর ফলে যারা ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে যাতায়াত করছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। অনেকেই যারা এসেছেন তারা কিন্তু দেখছি যে তারা পায়ে হেঁটে বিভিন্ন গ্রামের সড়ক ব্যবহার করে ছোট ছোট যানবাহনেও যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছেন, এমনটা দেখছি। তারা জানিয়েছেন যে এই আন্দোলনের কারণে তারা দুর্ভোগেও পড়েছেন এবং এই দুর্ভোগ থেকে লাঘবের জন্য কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তো আসলে আন্দোলন এই সন্ধ্যা পর্যন্ত চলবে এবং আন্দোলন কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে আরো বেশ জোরদার হচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে মনে সাবধানে থাকবেন নিশ্চয়ই। এবার একটু শিপনের কাছে চলে যেতে চাই। রেলপথ অবরোধের কারণে যাত্রীদের ভোগান্তির চিত্র শিপন কেমন দেখতে পাচ্ছেন? আপনি জানেন যে ঢাকা ফরিদপুর 4 সংসদীয় আসনের 2টি ইউনিয়নকে পার্শ্ববর্তী নরকান্দা থানায় সংসদীয় আসনে নিয়ে যাওয়ার কারণে মূলত এই অঞ্চলের মানুষ আন্দোলনে ফুঁসে উঠছে। আজকে তার 5ম দিন চলছে। আজকে কিন্তু আপনার 10টার দিকে ট্রেন কিন্তু তারা আটকে দিয়েছে হামিদি নামক এলাকায়, এবং সেখানে কিন্তু মাঝপথে ট্রেনটি থেমে যেতে হয়েছে, এবং সেখানে ট্রেন থেমে যেতে হয়েছে এবং সেখানে যাত্রীরা কিন্তু নেমে পায়ে হেঁটে বিভিন্নভাবে তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। একরকম ভোগান্তির চিত্র আমরা দেখতে পেয়েছি। আমি আপনাকে বলে রাখতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙা পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। এখানে কিন্তু সকাল 8টা থেকেই কয়েকশো মানুষ জড়ো হয়েছে এবং অবরোধ সমর্থনে তারা কিন্তু রাস্তার টায়ার জ্বালিয়ে গাছের গুলি ফেলে কিন্তু আগুন জ্বালিয়ে তারা অবস্থান নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই মুভমেন্টে আছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিলের সঙ্গে। তিনি বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে আমাদের বাধা দেবে না, তবে কিন্তু কোনো মানুষের হয়রানি বা কোনো যানবাহনের হামলা হলে কিন্তু প্রশাসন বসে থাকবে না, তারা কিন্তু আইনগত ব্যবস্থা নেবে, এমনটি বলেছেন। অন্যদিকে একটি খবর আপনি জানিয়ে রাখতে চাই যে এই আন্দোলনের যে কমিটি গঠন হয়েছে ভাঙ্গা সর্বদলীয় পরিষদ,
এই অক্ষ পরিষদের সমন্বয়কারী আলগী ইউনিয়নের চেয়ারম্যান কে কিন্তু গত রাতে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন বয়সী নারী পুরুষ ছেলে মেয়ে সহ সবাই কিন্তু রাস্তায় নেমেছে এমনটি আমরা দেখেছি। এবং তাদের একটি ভাষ্য যে কোনো মূল্যেই আমার বাপদাদার এলাকায় যে আমরা ভোট দিয়েছি, আমরা চাই আমাদের এই ভোটে আমাদের এই ভাঙ্গার জনপ্রতিনিধি নির্বাচিত হোক, এমনটি তারা প্রত্যাশা করছে। যে কারণে তারা কোনো মূল্যে কিন্তু তারা পার্শ্ববর্তী এরিয়াতে যেতে চায় না। এবং তারা বলতে চায় যে আমাদের এই ভাঙ্গার যে দুটি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে, এই দুটি ইউনিয়ন মূলত পৌরসভা বা উপজেলা পরিষদে কোনো কাজে যেতে মাত্র 5 টাকা লাগে অটো ভাড়া, কিন্তু সেখানে কিন্তু এখন নগরকান্দা বা সালতা যদি যেতে হয় সেক্ষেত্রে তাদের শতাধিক টাকা লাগবে এমনটি তারা বলছে। তো সব মিলে বলতে হয় যে এই অবরোধের ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী যোগাযোগ কিন্তু একই রকম প্রায় বিচ্ছিন্ন, শুধুমাত্র জরুরি সার্ভিস ছাড়া সবকিছু যোগাযোগ বন্ধ এবং ট্রেন যোগাযোগটাও কিন্তু বন্ধ এমনটি আমরা দেখতে পেরেছি। অনেক এসেছিল ফরিদপুরের ভাঙ্গার অবরোধের সর্বশেষ খবর। ফরিদপুর থেকে অবরোধের সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছি একটু পর।